ইমাম সাহেব সহ যে আইনটা করা অনেক কঠিন হইব, এই আইনটা এই থানার মধ্যে একটা এমপি করা সহজ হইত না? কথা কোন নাকি সহজ হইব। এই জন্যই আমাদের রাজনীতি করতে হবে। কি করতে হবে? রাজনীতি। দেখেন এই পুরা মাঠটা, এই মাঠের মধ্যে কিন্তু ঘাস, এখানে ফসল যদি না, এখানে ফসল করা হয় না, কিন্তু জায়গাটা কি শূন্য রয়েছে? শূন্য রয়েছে, শূন্য থাকে নাই, গাছ হয়ে গেছে গাছ। ঠিক যদি ইমানদার ব্যক্তি যদি রাজনীতির মধ্যে না আসে, তাহলে বেঈমানিরা এই চেয়ারের মধ্যে বসবে। বাপ মার অবাধ্য সন্তান আল্লাহর অবাধ্য। বাপ মার অবাধ্য সন্তান কার অবাধ্য? আল্লাহর অবাধ্য। বাপ মার অবাধ্য জারদ সন্তান নেতা হইল। এই জন্য আমাদের সকলে রাজনীতি করতে হবে। এখন রাজনীতি কোথায় থেকে আসছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, গোটা পৃথিবীর শাসন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন মন্ত্রী ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর, উনি অর্ধ পৃথিবী শাসন করেছেন আঙ্গুলের ইশারায়। বলে সুবহানাল্লাহ। একজন শত্রু আর ছিল না। রাত্রে এলাকায় ঘরের কিনারায় কিনারায় কিয়া ঘুরতো আর দেখতো কার ঘরের মধ্যে অভাব আছে, অনটন আছে। কেমন খলিফাতুল মুসলিমিন ছিল। একদিন উনাকে এক ইহুদি আসছে মারার জন্য, উনি খেজুর গাছের নিচে ঘুমায় রয়েছে। ও ইহুদি বলতেছে, একজন পৃথিবীর বাদশাহ যদি খেজুর গাছের নিচে ঘুমায়া থাকে, আমি তো ভাবছিলাম ওমরে অর্ধ দুনিয়ার বাদশাহ, তার মনে হয় সিকিউরিটি থাকবে। না না না, তার কোনো সিকিউরিটি নাই। খলিফাতুল মুসলিমিন খেজুর গাছের নিচে ঘুমায়া রয়েছে, আর সে দানিয়া এরকম খঞ্জর নিয়ে ছুরি নিয়ে আসতেছে ওমরকে মারার জন্য। এমন সময় ওমর যখন উপর থেকে একটা পাখি আল্লাহর হুকুমে খেজুর ফলাইলেন, খেজুর যখন ওমরের শরীরের মধ্যে পড়লো, ওমর উঠিয়া বসে গেল, আর ওই ইহুদি ভয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর যখন আমার দিকে তাকাইলো, আমি ওমরকে দেখি নাই, আমার মনে হইল আমার দিকে একটা সিংহ তাকায় রইছে। ওর তো পৃথিবীর বাদশাহ ছিল, অথচ কোনো সিকিউরিটি লাগে না। হ্যাঁ, সিকিউরিটি লাগে নাই। জাতীয় পার্টি নাঙ্গল, এর আগে কত পার্টি আছে, বিএনপি, আওয়ামী লীগ, আরো যত পার্টি আছে, তারা সকলে মিলে চেষ্টা করছে এই দেশের মধ্যে। যদিও তারা লুটপাট, যত সরকার এসেছে, আওয়ামী লীগ সরকার আসলে বলে বিএনপি লুটপাট করছে, বিএনপি সরকার আসলে বলে আওয়ামী লীগ লুটপাট করেছে, এইভাবে আরেক সরকার গেলে বলে এসব সিকদার এসব লুটপাট করেছে। অর্থাৎ তারা যা কিছু করে, করার পরও তারা চেষ্টা করছে দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারছে না। ঠিক আছে না? পারছে না। কেন পারছে না? আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিব। আপনারা বলেন, এই পুরো পৃথিবীর মধ্যে একটা ছাদ বানায় রাখছে আসমান। এই আসমানটা যিনি বানাইছে উনি কে? আল্লাহ। কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বানানো আসমান। কি বানানো? কি বানানো? আল্লাহর বানানো আসমান। আর আমরা এখানে ছোট্ট একটা ফ্যান্ডেল করছি, কতগুলো খুঁটি, এটা হচ্ছে মানুষের বানানো। তার বানানো মানুষের বানানো। আল্লাহ বানানো আসমানের মধ্যে কোন খুঁটি আছে? হ্যাঁ, খুঁটি নাই। তাহলে ছোট্ট একটা সামিয়ানা, এইখানে কতগুলো খুঁটি একটু গণনা করেছেন? এটা মানুষের বানানো। আল্লাহ পাক বলেন, আমার আইনে যখন দেশ পরিচালনা করব, তখন দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না। কি থাকবে না? এই কথা বলেন, কি থাকবে না? অশান্তি থাকবে না। কোরআন, আচ্ছা আপনারা বলেন যে এই যে বাথরুম, আমরা সকলে বাথরুমে যাই, বাথরুমটা 3 হাত বাই 4 হাত,
এই ছোট্ট একটা বাথরুম, এই বাথরুমের মধ্যে যাওয়ার আগে কি আমার আপনার মদিনাওয়ালার নবীর কি আদর্শ আছে নাকি নাই? করে তাইলে 3.5 হাত অথবা 4 হাত বাই 5 হাত একটা বাথরুম, ছোট্ট একটা জায়গা, এইখানে ঢুকতে গেলে যদি নবীর আদর্শ লাগে, তাহলে এত বড় একটা দেশ, এই দেশ পরিচালনা করতে গেলে কি নবীর আদর্শ আছে না? আছে না? আছে। আল্লাহ পাক বলেছেন কোরআন অনুযায়ী তোমরা পৃথিবী চালাও। এই কোরআনকে উন্মুক্ত করে দেওয়া আছে, উন্মুক্ত না? এই আমাদের কোরআন ঠিকানোর জন্য এই লিখিত আছে যে এটা পুরো বাজার মসজিদ হুজুরে পড়বো, বাইতুল মুকাররমের হুজুরে পড়বো, আর কেউ পড়তে পারবো না, এরকম আছে? নাই। কোরআন সবার জন্য। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, ও সমাধান, এ বাণী নয় শুধু মুমিনের জন্য, এ বাণী হলো সবার জন্য। এ বাণী নয় শুধু মুমিনের জন্য, এ বাণী হলো সবার জন্য। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, ঘরে বলো কিংবা রাস্তায় বলো, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান ঠিক কিনা? এই কোরআন, এই কোরআন অনুযায়ী পৃথিবী চালাইলে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষের বানানো আইনে ভুল থাকতে পারে। আগের যে সরকারগুলো ছিল তারা মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইনে দেশ চালাইছে, এই জন্য দেশে শান্তি ফিরে আনতে পারে নাই। একজন চুরি করেছে, তাকে মাফ করে দিয়েছে। আপনাদের বড় চাকরি একজন চুরি করে, তিনি বাজারে যায়, রাস্তার মোড়ের সামনে না, মসজিদের সামনে না, তার হাত কাইটা দেয়। দেওয়ার পরে সে যেখানে যাবে মানুষ বলবে হ্যাঁ এই কাম করছে, চুরি করছে। সকলের সামনে যখন তার হাত কাটা হবে, তখন বলবে সে মানে চুরি করছে, এই জন্য হাত কেটে দিচ্ছে। হ্যাঁ কে দেখে সবাই শিক্ষা গ্রহণ করবো, আর কেউ চুরি করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন যে আমার ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি হাত কেটে দিতাম। তাহলে মানুষের বানানো আইন যদি পৃথিবী পরিচালনা করা হয়, তাহলে কি শান্তি ফিরে আসবে? সূর্যের আলোর কাছে বাতির আলোর কোনো দাম আছে? আগের যে সরকারগুলি ছিল তারা চেষ্টা করেছে হারিকেন দিয়ে দেশ চালাইতে, আর আলেমরা দেশ চালাইবে সূর্য দিয়া। বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলের রাজনীতি ফরজ, রাজনীতি কি ফরজ। আজকে ঘোষের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষিত হয়েছে চাকরি নাই। এগুলোর জন্য আপনি বলতেছেন যে আমার বোর্ডের কি দাম আছে? আমার তো বোর্ডের কোনো দাম নাই। আমাদের মতন এই অবান্তর প্রশ্ন করে যারা ঘরে চুক্তি করে বসে থাকে, এই জন্য এদের জন্য